কত হয়েছে? মামা ভাড়া হয়েছে 100 টাকা। 50 টাকা যদি একটু বাড়তি দেন আমি খুব খুশি হব। কে তোমার 50 টাকা বাড়তি দিমু কে? না মানে হয়েছে কি মামা, আমি তো রিক্সা চালক, রিক্সা চালায় আমি আমার বউরে বিসিএস পড়াইতেছি। কি কইতেছো তুমি? এই রিক্সা চালিয়ে তোমার বউরে তুমি বিসিএস পড়াইতেছো? হ্যাঁ মামা। এসব আলতু ফালতু মিষ্টি নিয়ে আমার চোখের সামনে দিকে যাও। তুমি আমার সামনে থেকে যাবে কিনা তোমাকে দেখে না আমার বিরক্ত লাগছে। আর এগুলো কি পড়ছো? হ্যাঁ এগুলো কি পড়ছো? তোমাকে দেখে না আমার বিরক্ত লাগে, তোমার মুখটা আমার অসহ্য লাগে, কিন্তু তারপরেও তোমার ওই মুখটা প্রত্যেকটা দিন আমার দেখতে হয়। তুমি যত কম পারো আমার চোখের সামনে আসো। যাও যাও। দোয়া করবেন। বলো কি? ধরো, এনে 1 লাখ টাকা আছে। মামা আপনি এসব কি করতেছেন? 1 লাখ টাকা আপনি আমার দিয়ে দিতেছেন মানে ঠিক বুঝলাম না। কি ব্যাপার মনে, কি হচ্ছে এসব? তুমি তোমার বন্ধু বান্ধবকে ডেকে এসে এখানে পাঠিয়ে দিচ্ছ, আমি তো ওদিকে নামাজ পড়তেছি নাকি? তোমাদের চিল্লাপালাতে আমার নামাজটা বারবার ভুল হচ্ছে, এসব কি? মনে এটা কে এরকম নোংরা জামা কাপড় পরে তোর বাসায় দাঁড়িয়ে আছে? কে এটা? মনি, কিরে, হাউ স্ট্রেঞ্জ। এটা কি সেই রিক্সাওয়ালা না? ওই যে আপনার সাথে আমি যখন গাড়িতে যাই তখন যে দেখলাম। মামা সত্যি কি আপনি আমার 1 লাখ টাকা দিতেছেন? আমার বউরে আমি কত কইলাম যে শালিরে বলছি যে বিসিএস পরীক্ষা দে, বিসিএস পরীক্ষা দে, ও বিসিএস পরীক্ষা দেয় নাই। আমার তো টাকা পয়সার কোনো অভাব নাই, এত কইলাম। আমার খুব ইচ্ছা আসাল যে আমার বউরে আমি বিসিএস পড়াবো, কিন্তু ও তো আর বিসিএস এ বললো না। মনে করো যে তোমার বউই আমার বোন, আমার বোনের আমি টাকা দিলাম বিসিএস পড়ার জন্য। ভাইজান একটু দাঁড়ান, একটু ঘোরেন তো ভাইজান, একটু ঘোরেন। আরে না না, কি করতে? আসলে এই দুনিয়াতে এখনো ভালো মানুষ আছে। যদি আপনি না দেখতাম তাহলে তো আমি বুঝতামই না যে ভালো মানুষ এই দুনিয়াতে এখনো আছে। আসলে আপনি খুব ভালো মানুষ ভাই। আরে সমস্যা নেই, শোনো। ওই ফ্ল্যাটটা দেখতেছো না, ওই বিল্ডিং এর 7 তলায় আমার অফিস। শোনো, তোমার বউয়ের যত খরচ টরচ লাগে বিসিএস পড়াশোনার জন্য, তুমি একদম আমার অফিসের ওই 7 তলায় আসবা, আমি তোমার সব খরচ আমি দেবো। আর শোনো, এখন সন্ধ্যা হয়ে গেছে, আমি এখন যাই, পরে আরেকদিন আমার অফিসে কিন্তু তোমার চা খাওয়ার দাওয়াত রইলো। আর শোনো, তোমার যত টাকা লাগে তুমি কিন্তু আমার কাছ থেকে নিবা। হ্যাঁ আমি যাই, হ্যাঁ আজকে। আচ্ছা ঠিক আছে ভাইজান। এই ফকিন্নির বাচ্চা, এই তুই কি কানে শুনিস না? কতক্ষণ যাবো তোর গাড়িতে হর্ন দিচ্ছে। হ্যাঁ কি পেয়েছিস? এই রাস্তাটা কি তোর বাবার কেনা? শুনিস না তুই? চালাস তো একটা রিক্সা, 2 টাকা রিক্সাওয়ালা। আমার গাড়িটা দেখ কত দামি। তোর গাড়ি আগে যাবে না আমারটা আগে যাবে? আরে কি আশ্চর্য ব্যাপার, আপনি আমার গায়ে হাত দিচ্ছেন কেন? আবার বেয়াদবি? এই তুই বুঝিস না? বুঝিস না তুই? চালাস তো 2 টাকা রিক্সা, আবার তুই মুখে মুখে কথা বলিস? সাহস তো তোর কম না? আফা, দামি গাড়িতে চড়েন তো, আমরা তো রিক্সা চালাই, আমরা মানুষ না। মানুষ মনে হয় না, না? হ্যাঁ তোরা তো মানুষ, কিন্তু কি ছোট লোক তোরা, ছোট লোক। তোর সময়ের মূল্য না থাকতে পারে, আমার তো সময়ের মূল্য আছে। আল্লাহ, আমি অনেক কষ্ট করতেছি। আমার বউরে রিক্সা চালায় আমি বিসিএস ক্যাডার বানাইতেছি। আমার বউ পরীক্ষা দিছে, সে বলছে ভালো পরীক্ষা হয়েছে। যদি আমার বউ আজকে পাশ করতে আসছে তো রেজাল্ট দিব। আল্লাহ, আল্লাহ তুমি আমার বউরা আজকে পাশ করায় দিও। আজকে বিসিএস এর রেজাল্ট দেওয়ার কথা, খুব টেনশন করতেছি। আল্লাহ গো, আল্লাহ তুমি আমার বউরারে পাশ করায় দিও। আল্লাহ। এই রহিম, এই জব্বার, আরে এই সবুজ, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। আরে এদিকে আয়। কিসের খবর ভাই? আরে কিসের খবর, সেই খবরটা আমি পরে কইতেছি, কোনো সমস্যা নাই। মিষ্টি খা, হা কর। নে আয়, এদিকে এদিকে, হা কর, হা কর, হা কর। আরে ভাই কি কারণে মিষ্টি খাওয়াতে আগে কইবা তো এটা আগে। আরে তোরে খাইতে কইছি, আগে খা, হা কর। হ্যাঁ নে, হা কর, হা কর, হা কর, হা কর, হা কর, হা কর। বাস শোন, তোরা তো অস্থির হয়ে গেছিস কিসের মিষ্টি খাওয়াইতেছি। তোর ভাবি বিসিএস পাস করছে। বিশাল আনন্দের খবর। আর আনন্দই তো, আমার কাছে তো কত আনন্দ সেটা আমি জানি। আচ্ছা আরো লোকজন আছে, হ্যাঁ তোরা একটু দোয়া করিস কিন্তু। আচ্ছা আমি আরো লোকজনটা মিষ্টি দিয়ে আসি, এত বড় একটা খুশির খবর। অবশ্যই যা যা। আচ্ছা দোয়া করিস কিন্তু, হ্যাঁ সর সর সর, দোয়া করিস। এই রাসেল, এই এদিকে আয়, মিষ্টি খা।
কিসের মিষ্টি ভাই এত খুশি খুশি লাগতেছে না? আরে কিসের মিষ্টি সেটা পরে কই, মিষ্টিটাকে খা। খাবেন তো? আরে মিষ্টিটাকে খা না, হা কর, হা খা নে। এবার দোয়া করিস, হ্যাঁ আমার বউ বিসিএস পাস করছে, তার জন্য দোয়া করবি কিন্তু। বিসিএস পাস করছে? হ্যাঁ ঠিক আছে ভাই, শোনেন তাহলে তোমার তো বউ থাকবো না। বুঝছি, আমার বউ যে বিসিএস পাসটা করছে তোর হিংসা হইতেছে না, হিংসা হইতেছে না, আমি বুঝছি। মিষ্টিটা খাওয়াইলাম, একটু দোয়া করিস, যা এখন যা। আরো লোকজন আছে, মিষ্টি খাওয়ান লাগবো, আমি যাইতেছি। দোয়া করিস ভাই, হ্যাঁ দোয়া করিস। দেখি না আমরা বউ থাকবো না। আপা কি হয়েছে? আরে মনি তুমি দেখো না, আমার শরীরটা একটু ভালো না, রিক্সায় বসে ঝুমতেছিলাম, এই যে আফা কখন হরেন দিছে আমি জানি না, এখন উনি আমার সাথে রাগারাগি করতেছে, আমার থাপড় পর্যন্ত দিছে, তুমি জানো? মনি, এই সামান্য একটা রিক্সাওয়ালা আপনাকে তুমি তুমি করে বলছে? আপনার কোনো আত্মীয় স্বজন লাগে নাকি? আপনি চিনেন ওকে? না না আপা, আমি ওকে কিভাবে চিনবো? আপনি তো জানেন আমাদের ফ্যামিলি সম্পর্কে, আমি কোন ফ্যামিলি থেকে বিলং করি। আমি ওকে চিনি না, কিন্তু ফেসটা আবারও একটু চেনা চেনা লাগছে, আমার ঠিক মনে পড়ছে না। হয়তো বা আমাকে চিনে, কিন্তু ঠিক মনে করতে পারছি না কোথায় দেখছি। ও হ্যাঁ, মনে পড়ছে। আসলে ও তো আমাদের বাসায় গিয়ে মাঝে মাঝে সবজি কিনে দিত। আমাদের তো বাসায় কাজের লোকটার একটু প্রবলেম হয়েছিল, তখন হচ্ছে ও আমাদের বাসায় যেত, সবজি কিনে নিয়ে যেত। আর মাঝে সাঝে আমি খুশি হয়ে ওকে কিছু টাকা দিয়ে দিতাম, এই জন্য হয়তো বা মনি বলে ডাকছে। কিন্তু ও আমার নাম ধরে ডেকেছে, তাই না? এই, তোকে এত বড় সাহস কে দিছে? হ্যাঁ, তুই আমার নাম ধরে ডাকতেছিস কেন? তোর কোনো যোগ্যতা আছে আমার নাম ধরে ডাকার? অসভ্য বেয়াদব ছোট লোক একটা, অসভ্য বেয়াদব ছোট লোক একটা। সামান্য একটা রিক্সা চালক হয়ে কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় এটা তোর ফ্যামিলি থেকে শিক্ষা দেয়নি, তাই না? যদি শিক্ষা দিত তাহলে কখনো তুই আমার নাম ধরে ডাকতিস না। একবার তোকে দেখ, একবার আমাকে দেখ। আমি অনেক ভালো ফ্যামিলি থেকে বিলং করি, আমি উচ্চ শিক্ষিত একজন মেয়ে, আর তুই এখানে পড়ে পড়ে রিক্সা চালাচ্ছিস আর আমার নাম ধরে ডাকছিস। তোর না, তোকে আমার ইচ্ছে করতেছে। এই, এক্ষুনি আমার সামনে থেকে চলে যা। ফারদার তুই আমার সামনে আর আসবি না, যা। এই, এই মুহূর্তে এই রিক্সা সরা এখান থেকে তোর, তা না হলে একদম লাথি দিয়ে আমি রিক্সা ভাঙে ফেলবো। যা। আবার তাকিয়ে তাকিয়ে দেখে, চুপ সব কোত্থেকে আসে এগুলো? ফকিন্নির বাচ্চা একটা, আজকে বাসায় এসো, ওর একদিন কে আমার একদিন। কত বড় সাহস, ওখানে বসে বসে তর্ক করছে, আমার নাম ধরে ডাকছে। আসুক আজকে। এই দাঁড়া, ছোট লোকের বাচ্চা, তুই জানতিস না ওই গাড়িটা আমার ছিল? আমার গাড়ি দেখা সত্ত্বেও তুই ওখানেই দাঁড়িয়েছিস। আজকে তোর জন্য আর একটুর জন্য আমার মান সম্মান চলে যেত। অলরেডি উনি আমাকে সন্দেহ করেছে, কিন্তু আমি পাশ কাটিয়ে চলে এসেছি। তোকে আমি বলেছিলাম না তুই কখনো আমার চোখের সামনে আসবি না, আর আজকে তো তুই ভরা মাঠে সবার ভিতর তুই আমার সামনে চলে এসেছিস। আরে তুই আমার নাম ধরে কেন ডাকছিস? তোকে আমি নিষেধ করছিলাম না, তারপরেও তুই আমার নাম ধরে ডাকছিস। কি প্রমাণ করতে চাস? হ্যাঁ, ওখানে বলতে যাচ্ছিলিস যে তুই আমার হাজব্যান্ড হোস। শোন, তোকে আমি বারবার করে বলছি, এখন আবারও বলতেছি, তুই তোর এই পোশাক আশাক নিয়ে, তোর এই চেহারা নিয়ে কখনো আমার কলিগদের সামনে যাবি না, আমার ফ্রেন্ড সার্কেলের সামনে যাবি না। তুই যদি আমার সামনে যাস তাহলে আমার মান সম্মান সব ধুলোর সাথে মিশে যায়, এটা বুঝতে পারিস না? বস্তির একটা ছেলে।